স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং তোমাদের যাদের কোনো সেমিস্টারে সাপ্লিমেন্টারি আছে অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তোমাদের কবে পরীক্ষা হতে পারে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা কোন সিলেবাসের ওপর হবে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আজকে থাকছে। প্রথমেই বলি, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, পার্সোনালি আমি কিন্তু অনেক স্টুডেন্টকেই পড়িয়ে থাকি, তারাও আমাকে বারবার জিজ্ঞাসা করছে, এবং তোমরা যারা ইউটিউবে আমাকে দেখো, তোমরাও অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে বা বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করে জানতে চাইছো যে স্যার আমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কি সেপ্টেম্বর মাসে হবে, নাকি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা সেই পুজোর পরে নভেম্বর মাসে হবে? দেখো, তোমাদের বলে রাখি, আজকে আগস্ট মাসের 7 তারিখ, ভালো করে বোঝো বিষয়গুলো। আজকে আগস্ট মাসের 7 তারিখ, এবং আজকে যেই সময় এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই সময়ে কিন্তু এখনও ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার নোটিশ পাবলিশ করলো না। পরীক্ষার নোটিশ বলতে ফর্ম ফিল আপের নোটিশ। এবারে তোমরা অনেক স্টুডেন্ট আছো, এটা বলতে পারো যে স্যার আমাদের তো সেকেন্ড সেমিস্টারের অলরেডি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে কলেজে। দেখো, তোমাদের যেটা কলেজে পরীক্ষা হচ্ছে ওগুলো হচ্ছে কলেজ বেসিস পরীক্ষা, অর্থাৎ তোমরা যারা জেনারেলের স্টুডেন্ট আছো, তোমাদের আইডিসি সাবজেক্ট, এসিসি সাবজেক্ট এবং সিভ্যাকের যে দ্বিতীয় সাবজেক্টটা আছে সেগুলোর পরীক্ষা তোমাদের মূল পরীক্ষার আগে হয়, ওটা কলেজ নিয়ে থাকে। এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের আইডিসি এবং সিভ্যাকের একটা পেপার পরীক্ষা হচ্ছে, অনেক কলেজে হচ্ছে এবং খুব তাড়াতাড়ি হবে, সেটা আগস্ট মাসের মধ্যে কমপ্লিটও হবে। এই পরীক্ষার কথা আমি বলছি না, আমি যে পরীক্ষার কথা বলছি সেগুলো হচ্ছে তোমাদের মেজর এবং মাইনর সাবজেক্টের পরীক্ষা। তোমরা যারা অনার্স এবং জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের পরীক্ষা কবে হতে পারে? দেখো, পরীক্ষা হওয়ার সম্ভাবনা নভেম্বরে, অর্থাৎ এই সেপ্টেম্বরের মধ্যে আর পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। তার একটা কারণ, তার প্রথম কারণ হচ্ছে তোমাদের এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। ফর্ম ফিল আপ যদি শুরু হয়, যেদিনে ক্যালকাটা ইউনিভার্সিটি ফর্ম ফিল আপের ডেট দেয় তার 3-4 দিন পরে ফর্মটা ফিল আপ করা শুরু হয়। ভালো করে বিষয়গুলো বুঝবে যে ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি 7 তারিখ, আজকে যদি 7 তারিখ ধরে এগোই, 7 তারিখে ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ করলো। 7 তারিখে যদি নোটিশ পাবলিশ করে 10-11 তারিখ করে ফর্ম ফিল আপটা শুরু হয়, এবং সেটা কিন্তু এই ফর্ম ফিল আপটা কোনো একদিনের মধ্যে হয়ে যায় না। সেই ফর্ম ফিল আপটা প্রায় 1 সপ্তাহের মতো চলতে থাকে। ধরো 10 তারিখে নোটিশ, আজকে 7 তারিখেও যদি নোটিশ দেয়, 10 তারিখে বা 12 তারিখে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে, সেটা 20 তারিখ পর্যন্ত ধরো চলতে থাকছে, এবং তারও 1 মাস পরে, অর্থাৎ ফর্ম ফিল আপের 1 মাস পরে ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষার ফেলে, অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেটটা দেয়। তাহলে তোমাদের যদি 20-22 তারিখ করে এই মাসে তোমরা ধরে নাও যে তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা যদি হয়, তাহলে আগস্টের যদি 20-22 তারিখ করে ফর্ম ফিল আপটা হয়, ফর্ম ফিল আপের প্রসেস শেষ হয়, আজকেও যদি নোটিশ দেয়, তবে এখনও যতক্ষণ না অফিসিয়াল কিছু নোটিশ আসছে সেটা বলা সম্ভব নয়। তবে তোমাদের অনুমানের ওপর, এতদিন পড়াচ্ছি 5-6 বছর ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তাহলে সেই অনুমানের ওপর ভিত্তি করে যেটা তোমাদের বলতে পারি যে যদি এখনও নোটিশ দেয়, তাও কিন্তু পরীক্ষা শেষ করা সম্ভব হবে না। কারণ অনেকগুলো সাবজেক্ট, এখন মেজর মাইনর করে অনেকগুলো সাবজেক্ট থাকে, এবং তার সঙ্গে সিভ্যাকের ইএনভিএস আছে, এইসি ইংলিশ আছে, ঠিক আছে? এতগুলো সাবজেক্ট যদি এখনও ফর্ম ফিল আপ শুরু হয়, তাও কিন্তু পরীক্ষা কিন্তু এই সেপ্টেম্বরের মধ্যে শেষ করা সম্ভব হবে না। কারণ সেপ্টেম্বরে তোমরা জানো পুজো আছে এবং পুজোয় একটা ছুটি থাকে, তাই তোমাদের পরীক্ষা কিন্তু ওই নভেম্বরের দিকেই হতে পারে। এবং তাও আবার বলছি, এটা অনুমানের ওপর ভিত্তি করে। এবং তোমাদের এখানে যেটা আমি সাজেস্ট করব, আমার কাছে যারা পার্সোনালি পড়াশোনা করছে, যারা পেড ব্যাচে আমাদের আছে অনলাইন অফলাইন, তাদের অলরেডি আমি 3rd সেমিস্টারের পড়া শুরু করে দিয়েছি। তোমরাও চাইলে তোমরা 3rd সেমিস্টারের সিলেবাসটা স্টাডি করে নিতে পারো। যখনই এক্সামের ফর্মটা আসবে, তখন তোমরা আবার তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে এসে সেকেন্ড সেমিস্টারের পড়াটা তোমরা করতে পারো।
কিন্তু বিশেষ করে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমরা কিন্তু থার্ড সেমিস্টারের পড়া শুরু করে দাও, কারণ অনার্সের তোমরা জানো একটা পেপার তোমাদের থার্ড সেমিস্টারে বেড়ে যাবে। দুটো ডিএসসিসি পেপার, একটা এসিসি পেপার থার্ড সেমিস্টারে অনার্সের স্টুডেন্টদের থাকে। তাই তোমরা এখন নির্দ্বিধায় থার্ড সেমিস্টারের পড়া শুরু করতে পারো। যখন ফর্ম ফিল আপের নোটিশ ক্যালকাটা ইউনিভার্সিটি দেবে তখন আবার তোমরা সেকেন্ড সেমিস্টারের যা সিলেবাস আছে সেগুলো রিভিশন করে নেবে। সমস্যাটা হতো না, সমস্যাটা একটা কারণেই, তোমাদের যদি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা আগে হতো, ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা একটু বেশি টাইম পেত, ফোর্থ সেমিস্টারেরটা পুজোর পরে হতো, তাহলে তেমন কিছু সমস্যা হতো না। এই যে এত বড় গ্যাপ হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে, এই যে তোমাদের ধরো সেকেন্ড সেমিস্টারটা যদি নভেম্বরে হয় তাহলে তোমরা কত সমস্যায় পড়বে, যে পরবর্তীকালে থার্ড সেমিস্টারে তোমাদের সিলেবাস অনেক বেশি থাকবে সেকেন্ড সেমিস্টারের তুলনায়, তখন তোমাদের কিন্তু সময় ওই 3 মাস বা 4 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু তখন আবার নিয়ে নেবে, যেমন এখন ফোর্থ সেমিস্টারের হচ্ছে, তখন একটা সমস্যা হবে। সেই কারণে তোমাদের আমি সাজেস্ট করছি তোমরা থার্ড সেমিস্টারের পড়াশোনা শুরু করো। এবারে কথা হচ্ছে তোমরা যারা সাপ্লিমেন্টারি দেবে, সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হতে পারে। দেখো তোমরা যারা এবারে সাপ্লিমেন্টারি দেবে তোমরা হচ্ছে যারা ইভেন্ট সেমিস্টারে পড়ছো তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে। ইভেন্ট সেমিস্টারে বলতে তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে সাপ্লি আছে, তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে সাপ্লি আছে তোমরা, এবং তোমাদের যাদের সিক্স সেমিস্টারে সাপ্লি আছে তোমরা এইবারে পরীক্ষা দিতে পারবে। এবার তোমরা যদি বলো যে আমাদের পরীক্ষাগুলো কবে হবে, দেখো সেকেন্ড সেমিস্টারে যাদের সাপ্লি আছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যারা রেগুলার সিসিএফ স্টুডেন্টরা পরীক্ষা দেবে সেই তখনই তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা আসবে। সেকেন্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি সেকেন্ড সেমিস্টারে নভেম্বরে পরীক্ষা হয়, সেকেন্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাটাও নভেম্বরের দিকেই হবে। এবং তোমরা যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট আছো তোমরা জানো তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন পাবলিশ হয়ে গিয়েছে এবং তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে 12 তারিখের পর থেকেই ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তো শুরু হয়ে যাচ্ছে, সাপ্লিমেন্টারি পরীক্ষাও একই সঙ্গে শুরু হচ্ছে, অর্থাৎ এই আগস্টের 12 তারিখের পর থেকে। এবং তোমরা যারা সিক্স সেমিস্টারে সাপ্লি পেয়েছো তোমাদের পরীক্ষা কবে শুরু হবে, সেটা সেকেন্ড সেমিস্টারের আগে হবে নাকি সেকেন্ড সেমিস্টারের পরে হবে, সেটা কিন্তু এখনও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কোনো নোটিশ পাবলিশ করে বলা হয়নি। ঠিক আছে, তোমাদের সিক্স সেমিস্টারের সাপ্লি বলতে সিক্স সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা একবার হয়েছে, অর্থাৎ তোমরা জানো যে সিক্স সেমিস্টারের পরীক্ষা হলো তাদের সঙ্গে সিক্স সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়ে গিয়েছে। তাই সিক্স সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা এখন আর হবে না, আবার পরের ইয়ারে হবে, এখন আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার এখানে আরেকটা তথ্য দেবো, তোমাদের যাদের থার্ড সেমিস্টারে ফিফথ সেমিস্টারে সাপ্লি আছে এবং প্রথম সেমিস্টারে সাপ্লি আছে তোমরা কবে পরীক্ষা দিতে পারবে, তোমরা ওই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পরীক্ষা দিতে পারবে। কি বললাম, তোমাদের যাদের প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং তোমাদের ফিফথ সেমিস্টারে সাপ্লি আছে তোমরা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সাপ্লির পরীক্ষাটা দিতে পারবে। আরেকটা আপডেট তোমাদের দেব যে তোমাদের সিলেবাস তো পরিবর্তন হয়ে যাচ্ছে, সবসময় সিলেবাস পরিবর্তন হচ্ছে, তোমাদের কোন সিলেবাসে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। দেখো যে সিলেবাসটা পড়ে তুমি সাপ্লি পেয়েছো সেই সিলেবাসটাতেই তোমার সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে, অন্য কোনো সিলেবাসে তোমার সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে না। যে সিলেবাস পড়ে সাপ্লি পেয়েছো, আরেকটা এখানে কন্ডিশন আছে যে সিসিএফ স্টুডেন্ট তোমরা যারা থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে সাপ্লি পেয়েছো তোমাদের এখন পলিটিক্যাল সায়েন্সের সিসিএফ এর যে জেনারেলের সিলেবাস সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাহলে তোমাদের কোন